নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও আমরা এসেছি মা অন্নপূর্ণা নার্সারিতে। এখানে আমরা অন্য বাগানে এসেছি, যেখানে প্রচুর গাছ দেখতে পারবেন, ছোট ছোট গাছ, বড় গাছ। হ্যাঁ, এগুলো সব মাটিতে লাগানো আছে, অনেক মাদার গাছ আছে। তো এই বাগানটা আজকে আমরা দেখব। আমাদের কাছে এই নার্সারির আমাদের ওনার উনি রয়েছেন, কাকুর সাথে আবার আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এবং এই গাছ বাগানটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো শেষ নমস্কার, আমার নাম অনুকূল মদক। আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি। আমার বাড়িটা পশ্চিমবাংলার নদিয়া জেলায় এই রাধানগর খালপাড়া। এখানে লালগোলা বা শিয়ালদার দিক থেকে আসতে হলে পরে বীরনগর স্টেশনে নামতে হবে। শিয়ালদার থেকে লালগোলা লাইনের যে কৃষ্ণনগর ট্রেনটা ছাড়ে ওইটা ধরলে বীরনগর আসা যাবে। আর লালগোলা থেকে আসতে হলে লালগোলা লোকাল ধরে বীরনগরে নামতে হবে। ওখান থেকে 1.5 কিলোমিটার দূর। টোটো আছে 1 নম্বরের পাশে, রাধানগর খারপাড়া বললে নিয়ে আসবে। এখানে আমার বেশিরভাগ দেশি কিছু আছে, যেমন এই যে গাছগুলি, কিছু লোক একটু বড়ো গাছ চায় না, সেই বড়ো গাছ করার জন্য এখানে এই পুরোটা বেনানা, যেমন এই যে বেনানা, এই যে গাছগুলি বড় হচ্ছে, বড় বা ঝুফালু হচ্ছে, এইগুলি করার জন্য এই জায়গাটা। এর আগে আমি একটা ভিডিও দেখবেন, লিংক দিয়ে রাখবো, যেখানে দেখিয়েছিলাম যে বড় গাছগুলো কিভাবে রেডি গাছ কুরিয়ারের মাধ্যমে দেওয়া হচ্ছে, বা অনেকে চাইছে রেডি গাছ, হ্যাঁ, যেগুলোর বয়স অনেকটা বেশি, সেই গাছগুলো যে কোথায় বানানো হয়, কিভাবে তৈরি হয়, এখানেই সেটা হচ্ছে আপনার বাগান। যে গাছে আমরা বড় বড় গাছ, ঝোপালো গাছ, দেখুন অনেকগুলো ডালপালা রয়েছে, সেগুলো কিন্তু এখানেই তৈরি হয়, এই বাগান। এখানে দেখছেন এগুলি মেয়াজাকি, এগুলি সম্পূর্ণই মেয়াজাকি। এই যে এগুলি বড় করার জন্য এখানে বসানো আছে। এদিকে পাকা পাত, এখান থেকে এগুলি পাকা পাত। এগুলো এখানে কতদিন রাখা থাকবে? আমি এখন যদি মনে করি এই 3-3.5 বছরের মধ্যে গাছ তুলবো, বা এখন তুলবো, এখন মনে করলে এখনও 1-1.5 মাসের ভিতর তুলতে পারি। আবার যদি একটু বড় করতে চাই তাহলে আরও 6 মাস থাকবে। যদি বেশি বড় করতে চাই তাহলে পরে আরও প্রায় 1 বছরের বেশি সময় রাখতে হবে। এগুলো যেমন একটু বড় হয়ে গেছে। এগুলো কবে লাগানো হয়েছিল এই গাছগুলি? এই গাছগুলির বয়স টোটাল 1.5 বছর হবে। এইগুলি কিছু আছে 1 বছরের। এগুলো কি ব্যানানা? না, এখানেও নানান ধরনের আছে। এই যেমন এটা আপেল ম্যাঙ্গো, এটা চাকাপাত, এটা বেনানা, এটা গৌরমতি, এই সব মিশানো আছে। এটা আমাদের দেশি সেই মানে সজনি দোকলা। আর এখান থেকে হচ্ছে সেই মাথা বাগান করার হিমসাগর, আমাদের দেশি যে হিমসাগর, একটু বড় গাছ যে মাঠে বাগান করে সেইগুলো, যে হিমসাগর, ল্যাংড়া। এগুলো কিন্তু বড় চারা একদম। এর মধ্যে আবার কিছু কিছু বিদেশিও আছে। এই যে এদিকে 2-1টা গাছ আম ধরাও আছে। এই 6 কাঠুমন আম ধরে আছে। এই যে সব মুকুল, কিছুদিন আগে মুকুল বেরোলো। এখানে 3 টেস্ট, এর নাকি স্বাদ 3 রকম। তবে এই আম আমি এখনও খাইনি। আমার যা গাছ ছিল, গাছ তো বেশি বড় না, এই গাছটা এক গাছে 3 রকম বাঁধা ছিল, তার মধ্যে এটার একটা ডগা ছিল, একটা মুকুল ধরলো, একটা আমই ধরেছে, আর দ্বিতীয় আম ধরে নেই। কাঁচা কীরকম বা পাকলে কীরকম হবে, এখন যদি পাকে তাহলে পরে জানা যাবে। তো 3 টেস্টেরও আপনি চারা রাখছেন? এইটা চারা এখন পর্যন্ত হয়নি, হবে অল্প দিনে হবে। আচ্ছা, এটা সেই কাঁটা ছাড়া লেবু। এই যে লেবুর গাছে হাত দিলেই কাঁটা ভিজবে, কিন্তু এতে কাঁটা নেই। যে চারাগুলি দেখানো হলো, এই যে একটা কাঁটাও নেই। এটাও বেশ 12 মাস ধরে, বেশ ভালো ফলন। এখানে যে বারুইপুরি তাজা পেয়ারা, মাদার গাছ, আমার মাদার বসালে। এখানে আছে 2 জাতের পেয়ারা, থাই 7 আর বারুইপুরি খাজা, 2 রকম মাদার আছে। এই জায়গা কিছু ডালিম, অনেকে বেদানা বলে, এই যে ডালিমের মাদার গাছ, এও প্রায় 12 মাসই ধরে, কম বেশি 12 মাসই ধরে। এই যে একটু বড় ফল, ওই যে আবার ফুল বেরোচ্ছে।
এটা গণেশ ডালিম। হ্যাঁ, গণেশ বলে কেনা ছিল, এখন না চিনলে তা হয়। এই ফল হলে এখন যদি লোকে চেনে, আমি ডালিম ডালিম চিনি না, যেমন আম চিনি ওরকম ডালিম, লঙ্ঘন এগুলো আমি চিনি না। যদি কেউ এখন চিনে বলতে পারে তাহলে তো জানবো যে এই সঠিক জিনিস। তাছাড়া এখন যা বলে আনা সেটাই বলতে হবে, যদি ভুলও হয়। আর এই যে আমার সেই সিডলেস লেবু, এটা সারা বছর এত ধরে না, মাঝারি সাইজ খুব ধরে, সারা বছর ধরে। আর এবার কেমন সিডলেস, এর আগের সিজনে গাছ ভর্তি লেবু, একটা বীজ ছিল না কোনোটা। এখন আবার কাটলে দু একটা ভিতর বীজ বেরো, তবে বীজের সংখ্যা কম অন্য লেবু, সংখ্যা কম। হ্যাঁ, সাইজও অনেক বড় আছে, কিছু কিছু খুব বড় সাইজের লেবু আছে নিচে। হ্যাঁ, বেশ বড় হয় এগুলি, বয়স কম। এই যে যেমন এগুলি এগুলি বেশ বড়, এই যে এই যে থোকা থোকা ধরে, এগুলো খুব ধরে। এইগুলো বিশাল বড় বড় হয়। এখানে ডালিম, ওটা একই লেবু। এটা আলাদা। ডালিম, এই যে গাছের ফুল আর এদিকে ফল। সেখানে আমার দেশি মৌসুমি, এই মৌসুমিটা মিষ্টি হয় না ভালো, টকও নেই আবার মিষ্টিও কম, ধরে খুব। আর আমার ওদিকে তো দেখানো ছিল জোর কলম, বা এখানেও আছে এই সমস্ত আছে, এই যে গ্রাফটিং, এই যে এইগুলি গ্রাফটিং কলম করা। এগুলো কি কি চারা আছে? এখানে বেশিরভাগই বিদেশি, যেমন মিয়াজাকি আছে, বেনানা আছে, থাই কাটিমন আছে, চ্যাংমাই, চাকাপাত, আপেল ম্যাঙ্গো, সমস্তই করা আছে। এই যে পালমার, আমেরিকান রেড পালমার। হ্যাঁ, এই পালমার আমের মাথা। এই যে জোর কলম, এই যে জোর কলম করা আছে, এখানে জোর কলম, আর এদিকে আছে গ্রাফটিং। গ্রাফটিংটা করলে পরে একটু গাছটা লম্বা হয়ে যায় তাড়াতাড়ি। আর যারা ছোট গাছ নেবে তাদের জন্য জোর কলম করতে হয়, জোর কলম না করলে পরে লম্বা হয়ে যায়। ঝোপালো হয় ভালো জোর কলমে। আচ্ছা, এই 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 আম আমার পাকা আম ঘরে ছিল, এটাও এটাও খাওয়াবো। আচ্ছা, ঘরে আছে পাকা আম। এদিকে কিছু আবার নতুন করে মাদার বসানো আছে, এইগুলো এখনো কলম রেডি হয়নি। এটা ডগমাই, এটার কলম আছে। এইটা কেউ যায় মানে কেউ যাই তো সে বড় আম, এটার মাদার আছে, আম ধরেছে, বড় গাছ আছে। এখানে এই যে বাংলাদেশি বাড়িতে আরও, এ শুনেছি নাকি আম ভালো, এই মাদার বসানো বাড়িতে আরও। আর এই যে সেই রাজস্থানের নাম করা সে 12 মেসে আম, সদাগর। এই মাদার করা খুব মুশকিল, মানুষের সবসময় মুকুল বেরোয়। এই যে এইটুকু গাছ সব জায়গায় মুকুল। এই গাছটা খুব ঝোপালো হয়, খুব অল্প। ভালো, হ্যাঁ, এই কলম করা মুশকিল, কলম করার জায়গায় থাকে না। এই যে যতগুলি জায়গা সবই মুকুল। এখানে আছে এই একটা গাছে 3 রকম। এদিকে যেমন থাই অঞ্চলে আম ধরে আছে, এইটা আম্রপালি, আর এইটা আমাদের দেশি সেই শুকতারা। এই একই গাছে 3 রকম আছে। আচ্ছা, এই যেখানে খাই অল টাইম, এই যে আমার চেহারা আলাদা লম্বা, আর এটা কেবল মুকুল বেরোচ্ছে, এটা আম্রপালি। এটা তো আবার সেই সামনের বছর আম ধরবে। এই গাছটা বিক্রি হবে এখন, এই গাছটা শিকড় কাটা আছে, মাছ দেড়েকের ভিতর বিক্রি করা যাবে। এখানে একটা গাছ আছে 4 রকম, 5 রকম ছিল, তবে দাঁড়াবে 4 রকম। এটা থাই অল টাইম, এই যে আম ধরে আছে থাই অল টাইম, এটা চৌসা, এটা বেনানা, এটা থাই কাটিমন, এটা আমাদের দেশি 10-এরই। 1 2 3 4 5 রকম একসঙ্গে আছে। এই গাছটাও বিক্রি হবে, এটা শিকড় কাটা আছে। এটা এটা যদি কেউ চায় 1.5-2 মাসের ভিতর দেওয়া যাবে। এখানে একটা আমের কালার আছে হালকা। আচ্ছা, এই যে আমি বলছিলাম না যে আমের কালার, রোদ না লাগলে কালার হবে না। এটা যে একটু রোদ লাগে,
যার জন্য কালার দেখা যাচ্ছে। ছোটোবেলায় আরও কালার ছিল, এখন ওই পরিষ্কার রোদ লাগে না, যার জন্য রঙটা গাঢ় হয়ে যাচ্ছে। এটা কি আম আছে? এটা আমাদের দেশি সেই পোষার অরুণিমা। আচ্ছা। এটা এটা এইদিকে রোদ লাগে, এদিকে কালার দেখা যাবে। এটা আমাদের দেশীয় আম একটা, অরুণিমা। এই আম ভালো আম। ভালো ফলন, সাইজও ভালো এবং কালার আছে। দেখুন এইদিকে রোদ পেয়েছে, এটা হালকা লাল আছে, এর কালার আরও সুন্দর হবে রোদ পেলে।